14,000 এটি একটা নামা থাকবে আবার কোনো আরে বলছি কি করতি একা? ফেসবুকে কি দেখতে কি তুই? এই দেখি প্রি ওয়েডিং এর ফটো। চ আমার একটা প্রি ওয়েডিং এর শুট আছে, চ শুট ফুট করি। আসো ফুল ফ্যামিলি কি কবে? ফুল ফ্রেম নিয়ে কি করবি গান্ডু? ক্রপ ফ্রেমে কাজ ছেড়ে দেবো। আমার দ্বারা সম্ভব না, ফুল ফ্রেম ছাড়া অচল, এবার করবো না এসব ভালো লাগে। গান্ডু কি ফুল ফ্রেম নিবি কি? জেসি মার্ক টু আছে, এটা ফেডে নেবো একটা। আর তোরটা সেল করে দেবো ভাবছি, কি মার্কেটে ভালো দাম পাবো। গান্ডু মার্কেটে নেবে দাম, এমনি কেউ দেয় কি দেয় না অফলাইনে? তাহলে কি ওটা সেল করাই যাক নাকি? চলো মার্কেটে। শিওর তুই সেল করে দিস সিরিয়াসলি? যাই ঘুরে আসি। চলো তাহলে, এমনি কেউ নেই কাজে করাই নেবা? এখন আপাতত কেউ নেই, বলেছিলাম বললো যে জানাবো, স্যার কিছু বলেনি। তাহলে দুই একজনকে কল করে দেখি, নাহলে মার্কেটে যাইছো। দেখ তোর কাছে তো অনেক আছে, তুই ইউটিউবার মানুষ, তোর কাছে অনেক কল লিস্টে কল থাকে। দেখি জেরেপটার দাম কত? কত দাম? হ্যাঁ 160 দেখাচ্ছে। 161? ও মার্কেটে গেলে কম প্রাইসে পেয়ে যাবি। তো জেরেপের সাথে লেন্স কি নিবি? আমার তো 50 আছে। দেখি একটা 35 সিগমা 1.4 নিয়ে নেবো। ও বাবা তুই তো খেলা দেখাই বাবা। জেরেপ কিনতেছি তাহলে তো আমার গ্রুপে একটা সিনেমাটোগ্রাফার লাগবে, একটা গিম্বেল ফিমেল তো নিতে হয়। বলছিস কিন্তু ওদের বাজেট নেই। গিম্বেলটা তাহলে দেখি শেষ পর্যন্ত কি হয়, যদি টাকা পয়সা থাকে। যদি ইএমআই করে দিস। কি বলিস? ইএমআই করে দিস আমার দিকে, গরিবের দিকটাতে। তাহলে মার্কেটে যাই চকে দেখি কত কি হয়, আর রাতের বেলা দেখি যদি কেউ নেয়। যদি একান্ত নিয়ে নেয় তাহলে কালকে চলে যাবো মার্কেটে। গিয়ে মার্কেটে গিয়ে জেডেপ বডি 35টা দেখবো কত কি প্রাইস পড়ে, তাহলে ওটাই নিয়ে নেওয়া হবে। কি বলিস? আর লাস্টে যদি একটা গিম্বেল নিলে হয় ভাই, আমাদের তো সিনেমাটোগ্রাফার আমার গ্রুপে নিই, একটা গিম্বেল নিয়ে নেবো, নিলেই হয়ে যাবে। তো এখনো গিম্বেল নেই না, আমি তো সিনেমাটোগ্রাফার। আর সামনে তো প্রি ওয়েডিং আছে, এটা তো গিম্বেল নিতেই হবে যদি না আমরা সিনেমাটোগ্রাফার পাই। গিম্বেল যদি নিই তাহলে গিম্বেলের দাম কেমন আছে? না না ঠিক আছে, ওখানে গিয়ে দেখে নিচ্ছি। চলো তাহলে কি কালকেই যা? কালকেতে যাই যাক। ঠিক আছে চলো তাহলে। আমি তাহলে কি টাকা আর্জেন্ট করে নিই? হ্যাঁ কি টাকা আর্জেন্ট করে নি। চলো কালকে সকালে বাড়ো তবে, তাহলে যদি যাই। তাহলে কটা সকাল? কালকে সকাল 6টা-7টায় বেরোতে হবে তো। ঠান্ডা পড়েছে ভালো, ঠান্ডা কিছু করার নি ভাই, যেতে তোমার হবে। 10টা কবে যাওয়া যাবে? যাই যাও করে। আমরা ঠিক সন্ধ্যাবেলা পৌঁছে যাই এটিএমে কিছু টাকা তুলতে। তো কিছু জমানো টাকা ছিল অরূপের, তো সেই টাকাটা তুলে নিয়ে পরের দিন সকালে আমরা রওনা হয়ে যাই। সো গাইস ফাইনালি আমি আর ভাঙনা চলেছি, হাতে দেখো ক্যামেরা নিয়ে। তো ভাঙনার বাড়ি যাবো এখন, ভাঙনার নোটি মেরে বসে আছে। তো বাড়ি গিয়ে ক্যামেরার ব্যাগটা নিয়ে রওনা দেবো এখান থেকে। সকালবেলা চলে যাই বাইক নিয়ে টানা একদম এখান থেকে কুশলদের বাড়ি যাব, কারণ কুশলরা ওই দিন মার্কেটে যাওয়ার ছিল, তাই ভাবলাম একসাথেই যাই। সো আমি আর ভাঙনা বাইক দিয়ে চলেই গিয়েছিলাম। খুব শীতের সকাল ছিল, অতি কষ্টে বাইক চালাচ্ছিলাম, হ্যান্ড গ্লাভস পরেছিলাম, তবুও ঠান্ডা যেন মানছিল না। সো অতি কষ্টে ট্রেন মানে যাচ্ছিলো, অতি কষ্টে মানে চলে এসেছি টুকটাক করে কুশলদের বাড়ি। এসে কুশলবাবু দেই কোথায় ব্যস্ত, ফোনে কথা বলছে। তো তারপরে ওখানটা টাইম পাস করিনি, কুশলের ওপর স্টুডিওতে যাই। এই স্টুডিওতে একটু দেখছি। কুশলের স্টুডিওতে দেখে কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা চলে যাবো ফিরে মার্কেটে। অনেকটা লেট হয়ে গিয়েছিল। মার্কেটে যাওয়ার মধ্যে প্রথমে একটা মন্দির পড়ে, তো আমরা পয়লান মন্দির বলে অনেকেই চেনো। সো খুবই সুন্দর মন্দির, সময় পেলে অবশ্যই গিয়ে দেখে এসো। তারপরে আমরা চলে যাই মার্কেটে গিয়ে প্রফেশনাল যেই ফটোগ্রাফি আছে, তো ওখানেই যাই। গিয়ে সব যেহেতু আমরা ক্যামেরাটা সেল করব, তো সেটা দরদাম করতে থাকি। তো ওখানে ফাইনাল প্রাইস আমাদের 55,000 টাকা দেয়। তো অনেক কষ্টে ওটা হয়েছে। প্রথম তো 40 বলেছিল, তারপর অতি কষ্টে 55, দেন ওই ফিক্সড ওই প্রাইস এটাকে। তারপরে আমরা একটু দেখছিলাম আর সব জেডেবের দাম কত, যে সিগমা 35 লেন্সটা নেওয়ার কথা হয়েছিল, ওই লেন্সটাও নেব। তো ওটার একটু দাম পাওয়া যাচ্ছিল না মার্কেটে। তো তারপরে অতি কষ্টে একটা লেন্স জোগাড় হয়েছে, সেটা অন্য সব থেকে নিতে হয়েছিল। তো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাজাজ কার্ডে যে আমার ইএমআই হবে, সেখানে আবার একটু অসুবিধা হচ্ছিলো। সো তার জন্য আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিলো। দোকানে ঢুকেছি 1টার সময়, আর বার হয়েছি সেই সন্ধ্যা 7টা-8টা বেজে গিয়েছিলো সব প্রসেসিং কাজ করতে করতে। ভাঙনা শুধু যে ডেপটা বারবার দেখছিলো, কারণ তোর কাছে দিয়ে দিয়েছে অলরেডি। সো ফাইনালি তারপরে ভাঙনা আছে যে সব কিছু হয়ে যায়, তারপরে ভাঙনা আনবক্সিং করতে যায়। তো এর আনবক্সিং ভিডিও আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আসবে। তো সবে করতে পারিনি, এতটা ভিড় হয়েছিল। আর প্রফেশনাল ফটোগ্রাফিতে সবসময় ভিড় হয়ে থাকে, তো
তোমরা যখনই যাবে একটু টাইম নিয়েই যাবে। সো ভাঙনার খুশি দেখতে পাচ্ছ, খুশি হানো ছেলেরা ধরছে না। তো এই জেডএফটা নেওয়ার পরে আমার অলরেডি 2-1 কাজও হয়ে গেছে, খুব তাড়াতাড়ি দেখতে হবে। তারপরে চলে ফটোশ্যুট, কারণ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেই হবে, না করলে নয়, এগুলোই ইম্পর্টেন্ট মোর দেন। সো তারপরে আমরা একটা গিম্বেল নিয়েই নিই। তো খুব ভিড়ভাট্টার সময় আমরা ভিডিও অল্প করেছি, ব্লগটাও খুব ছোট হয়েছে, বাট গিম্বেলটা কুশল ছিল, বলেছিলাম একটু দেখে নে ভাই। সো তারপরে আমরা ওখান থেকে রওনা দিয়ে দিই, বেশি ভিডিও করতে পারিনি, বিকজ শরীর অনেক টায়ার্ড হয়ে গেছে, সকাল থেকে না খেয়ে গিয়েছিলাম, প্রায় কিছু খাইনি বলতে পারো। দেন খুব খিদে পেয়েছে, তারপরে চলে যাই একটা হোটেলে খেতে। আমরা আপাতত চিকেন বিরিয়ানি 1 প্লেট করে নিয়েছি দুজনে, তারপরে আমাদের এখন দিয়ে যায় না, আমরা এখন বসে আছি, গান্ডু মালফোন আটকাচ্ছে, দেখি খাই তারপর তোমার সঙ্গে কথা বলছি। হ্যাঁ অবশেষে দেখো হোটেলে সবসময় ফুল থাকে, এটা আয়সা হোটেল। সো এখানে খাওয়া দাওয়া করে আবার বাইক নিয়ে রওনা দিয়ে দিই বাড়ির পথে। তো এই ছিল আজকের ব্লগ। তো এর জেডেবের আরও সব ক্যামেরা টেস্টিং, ফটোগ্রাফি টেস্টিং, ভিডিও টেস্টিং সব নিয়ে আসবো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness.